বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, বট রান্না করবো আলু দিয়ে। কি কি উপকরণ লাগে চলো রান্না সিদ্ধ করে রেখেছি। কিভাবে রান্না করবো ভিডিওটা দেখতে থাকো। এখানে দিয়েছি তেল আর দিয়েছি পেঁয়াজ কুচি গোল গোল করে কেটে। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর এই বাটা মশলার ফাঁকি, জিরার ফাঁকি। এখানে নিয়েছি আলু। তো কীভাবে রান্না করি ভিডিওটা তোমরা দেখতে থাকো। হালকা লাল হয়ে গেছে, এটার সাথে একটু পানি অ্যাড করি। দিলাম পানিটা দেওয়ার কারণ হলো নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিব পেঁয়াজের পেস্ট, দিয়ে দিব আদা রসুনের পেস্ট, ভাজা হয়ে গেছে। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তাহলে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম কাঁচা মশলা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখি কি হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে দিছে। একটু লাড়িয়ে নিব। কাঁচামরিচ, দিয়ে দিব এই বট। আবার ঢাকনা দিয়ে ঢাকা দিই। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। বন্ধুরা, তেল ছাড়তেছে। একটু লাগিয়ে নেই। এখন দিয়ে দেব ছোট ছোট আলু। আমি এভাবে বট রান্না করি। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। ভাত দিয়েও খাইতে পারেন, রুটি দিয়েও খাইতে পারেন। অনেক মজা। আমার এই ভিডিওটা যদি রান্নার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন। আপনারা কীভাবে বট রান্না করে খান সেটা বলে দিন কমেন্টে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঢাকনা খুলে দেখি কি হয়েছে। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। দিব
গরম পানি, অল্প পানি দিলাম, যেহেতু এটা পানি রাখবো না, ভাজা ভাজা করবো, অল্প পানি দিচ্ছি, লাগিয়ে দেব, ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।